তোর মোস্তফাকে দিনা আম্মা সঙ্গে নিয়ে যা আর মেষ চরণ ময়দানে মা ও যে কোনো যে ভয় না বাবুলা বনের গাছের তলে বাবুলা বনের গাছের তলে বসবো নিয়ে ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে ও মামদের বাদশাহ মা করবে মা বাদশাহ তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটি হবে তোর বিছানা আসবি একা যাইবি একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করত বন্ধু তাহার মাঝে বিছাইতে আল্লাহ হুম্মা সাল্লি আলা আল্লাহ একটা কি দুটো বান্দা একই পাল্লাই বারে বেসার হবে একজনা হচ্ছে 16 আনা নেকি 1 আনা মাত্র গোনা কি বললাম 16 আনা নেকি 1 আনা মাত্র গোনা এ কিছু চাবার কিছু আছে যে 1 আনা গোনা তো আল্লাহ একটু যে সুযোগ দাও আমি একটু মার কাছ থেকে চেয়ে নেব আয় আল্লাহ তুমি তো একটু সুযোগ দাও আমার বিবির জন্য কত আমি জমি জায়গা লিখে দিচ্ছি আল্লাহ রে একটুখানি আমাকে ছেড়ে দিন আমার বিবি হোক মা হোক আব্বা আপনার বিবি হোক ছেলে মেয়ে যাই হোক সকলের কাছে আমি একটা নেকি চেয়ে আনবো এই নেকি বসিলা 16 আনার জায়গায় আমার 20টা পুড়ে যাবে আমি আল্লাহ তোমার জান্নাতে চলে যাব আল্লাহ বলো বান্দা তুমি যাও 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 তুমি ঘুরে এসো 1 আনা যদি তুমি নেকি আনতে পারো আমি তোমার দয়ার জান্নাতটা লিখে দেব মার কাছে গেছো মা 1 আনা নেকি তুমি আমার দাও আমি দয়ার জান্নাতে যাব মা ডেকে বলে বেটা দুনিয়ার জমিনে তোর বোর জন্য দামি শাড়ি দিলি আর আমার জন্য শাড়ি নেছিলি সাদা শাড়ি দামটা 300 টাকা আর তোর বিবি নিলি 3000 টাকা কতবার আমার মেরেছিস গালিগালাজ করেছিস বেটা আজ কিয়ামতের মুসিবতের ময়দানে একটা তোর নেকি আমি তোর দিতে পারবো না বাবা ও ছেলে ছেলে তুমি মায়ের কাছে এসেছো একটা নেকি লোবা জান্নাতে যাবা আমি তোমার মা দিতে পারবো না বোর কাছে চলে গেল ও বিবি ঈদের দিন কত সুন্দর তোমার শাড়ি কিনে দিয়েছি ও বিবি তোর মা দিছি তোর বাপের দিছি তোর ভাই ভাবির দিছি একটু আমার একটু নেকি দে আমি দয়ার জান্নাতে যাব ওই বিবি চিৎকার বলে স্বামী গো দুনিয়ার জ্বালা তো দুনিয়ায় মিটে গেছে এখন আমি নেকি তোমার দেবো কি আমার ইচ্ছা হচ্ছিল তোমার কাছে যাব আমি বাজে কথা বলছি নাকি আল্লাহর কোরআনের কথা বলছি বিচার হবে ওই দিন ঠিক এমনই ভাবে চলবে পাশে মাওলানা আপনাদের ইমাম সাহেব আমি বাজে কথাটা বলছি না ঠিক জিজ্ঞাসা করে দেখবেন আরে মার কাছে যাবে বাপের কাছে যাবে বিবির কাছে ছেলের কাছে মেয়ের কাছে আত্মীয় স্বজন সকলের কাছে যাবে কেউ 1 আনা নেকি দেবে না আর একজন আর কি 1 আনা মাত্র গোনা 1 আনা মাত্র নেকি আর 16 আনা গোনা আর হবে ও চাবার আছে কিন্তু যার 1 আনা মাত্র গোনা তার কিন্তু চাবার আছে কিন্তু যার 16টা গোনা একটা মাত্র নেকি ও চাবার মুখ আছে
আছে। আল্লাহ বলবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওর জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নেই, তাড়িয়ে বার করে দে। কি করবে, কি করবে? আরে যারা রোজা রেখেছো রোজাদার, এই রোজাদারদের সামনে যে মতির সিয়ামের প্লেট, এদের যে সিয়ামের প্লেট, এরা আল্লাহর হুকুম ছাড়া খেতে পারেনি সারাটা দিন। এই চৈত্র মাসের গরম, কত কষ্ট নিবারণের গরম, এক ফোঁটা পানি খেতে পারেনি। খান পানির জ্বালা তৃষ্ণা কানা জ্বলে 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 উঠেছে। পানি দেখেছে, ফ্রুটি দেখেছে, ঠান্ডা দেখেছে, তরমুজ দেখেছে, বাবা আপেল দেখেছে, ওর জাহান ছিটকে বেরোচ্ছে, নাই খেয়ে নেই, আজকে নাই খেয়ে নেই। কিন্তু না না না, পরীক্ষিত যারা রোজাদার কোনদিন খাবে না, কষ্টর জ্বালায় জীবন তারা ফেটে যাবে, খাবে না। আল্লাহ পাক জান্নাতে জাহান্নামে যেদিন বিচার হবে, আল্লাহর কাছে বিচার হবে, ওই দিন হাতে মতির প্লেট দেবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমাদের দায়িত্ব বুঝে নাও, আমার বান্দা বান্দি যারা রোজা রেখেছিল তাদের লাইনটা দাও, আর যারা রোজা রাখেন তাদের লাইনটা দাও। যারা রোজা রাখেনি বাবা, তারা কি ওই লাইন থাকবে নাকি? কোন লাইনে আসবে? যেদিকে দেশে রোজাদার ঢুকে পড়বে মধ্যে। এই আধার কার্ড চেক হচ্ছে না, আধার কার্ড বাবা আমার ইউটিউবে অনেকে শুনেছো বাবা, বাড়ি বসে ফর্ম ফিল আপ করেছে বাবা মোহাম্মদ শুকুর আলী মন্ডল। কি নাম বলেছি বাবা? শুকুর আলী মন্ডল। এবার পোস্ট অফিসে এসে চিঠি বাড়িয়েছে বাবা, আধার কার্ড বলতে কুকুর আলী ভাই বাড়ি কোনটা? কুকুর আলী ভাই। শুকুর আলী বলতে আমার নাম তো শুকুর আলী, ও আবার কুকুর আলী কার করিস বাপ? এবার দেখে কি আর মানে বাপের নাম দেখে, বাপের নাম ঠিক নিয়ে শুকুর আলী কুকুর আলী হয়েছে বাপ। হচ্ছে না বাপ? এ রাগ করছে নাকি? হ্যাঁ হচ্ছে না বাপ? আধার কার্ড ওদিকে সিএ শুরু হয়েছে বাপ, বুঝতে পেরেছো? বলতে সব বাটবো, এখন বাড়তি দেখে সব ওদের মাল যাচ্ছে, এর মধ্যে একটু চেপে যাতে কি কদিন হচ্ছে না। এই মুর্শিদাবাদ আবার মসজিদ ধরেছে, বলতে মসজিদ রই আসছে না, যত ও শিবির খুঁজে খুঁজে জায়গা পায়নি, সব ওই মধ্যে ঘুমোচ্ছিল, যত মসজিদ সব ওরা কি ঘুমোচ্ছে। ওরে আল্লাহ, এই দুনিয়া তো ফিতনা জালিয়াতের শয়তানের আজকে পাল্লাই পড়েছে। বিশেষ করে সৌদি আরবের মতন জায়গা যেখানে ইসলাম প্রচার করেছেন, যে দেশ আমার দয়ার নবী এসেছেন, যে দেশ আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আজকে বলুন সেখানকার অবস্থাটা। আল্লাহ ধ্বংস করবে, ধ্বংস করবে। গ্রামে গ্রামে দোকান হবে, গ্রাম গ্রাম আলেম ওলামা বাড়বে, গ্রামগঞ্জে মসজিদ বাড়বে, গ্রামগঞ্জ মাদ্রাসা বাড়বে, শিক্ষা দীক্ষার এত লাইন বেড়ে যাবে, ওই দিন কিয়ামত হবে। ও মুসলমান, একটা বার চিন্তা করো, আলেমের কুল কেনারা নেই, হাফেজের কুল কেনারা নেই, বাবা শিক্ষিত মানে কুল কেনারা নেই, বাবা দলে 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 আলেম ওলামা বেড়ে গেছে বাবা। মসজিদগুলো কত সুন্দর হয়েছে দেখো। আর মসজিদ আগে ছিল কি? মাটির মসজিদ, পানি পড়তো, তারা কি করতো? আমার বাবাজি বলতে পারবে, হাতে দুটো চাল নিত, একটু পানি নিত, সেটা ছিল তাদের ইফতারের জোগাড়। আর এখন ইফতার হয়েছে বাবা, খেতে খেয়ে আর নামাজের টাইম ভুলে যায়, খেয়ে খেয়ে আর বাবা পারে না, লাস্টে বাচ্চার জরিপি পাল্লাসে আছে না নাই? দুইজন আবার খাবার পা ফাঁক করে দেবো, সে দুটো প্লেটে একসঙ্গে খাবে, কারুর বসতে দেয় না। আমার এলাকায় একজন আছে বাপ, আমি বাজে কথা বলছি না, এমন কোনায় বসবে কেউ না ঠিঙ্গে না জাতি পারে, পাইন করে দেবে, দুটো প্লেট একসঙ্গে নেবে বাপ, মানে একটা খাবে একটা বাড়ি নিয়ে যাবে। এত বড় দরিয়া আল্লাহ দেশে। আবার আল্লাহর নবী বিশ্ব নবী তিনি এমন কথা ১৫০০ বছর আগে বলেছে বাবা, আজকের অঙ্ক মিলে যাচ্ছে। এইবার রোজাদারের লাইন, রোজাদারের লাইন মনে আছে? মনে আছে তো বাপ? হাতে মতির প্লেট দেবে, কি সুন্দর খাবার বাবা, রোজাদার কোনো দাঁড়িয়ে যাবে, আল্লাহ এত সুন্দর জিনিস আজকের খাবো, ওদের হাতে তুলে খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, ওরা যেটা ইচ্ছা করবে আল্লাহ পাক কিতাবে বলি কোরআনে জানিয়ে দিয়েছে, সমস্ত খাবারগুলো ওদের পেটে পৌঁছে যাবে। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, যারা রোজাদার প্লেটগুলো দেখবে, আহা মনটা চাইবে, হাত ওঠে না, মনটা চাই আল্লাহ খাবো, একটু কি আমার খাওয়া জুটবে না?
আমার আল্লাহ ডেকে বলে ও ভোদাদার এই দুনিয়ার জমিনে দিনে রাতে তুমি বক বক করে গিলেছ, তোমার সেই দিনকে মনে হয়নি আজকে তুমি কি খাবে, চলো জাহান্নামে, যাও যাও জাহান্নামে। আল্লাহ বলে ফেরেশতারা তোরা এক বিন্দু দেরি কোনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, জাহান্নামে তাড়িয়ে দাও, জাহান্নামে তাড়িয়ে দাও। আর আমার রোজাদার বান্দা এদের জান্নাতে কোন জান্নাতে যাবে, এদের একটা জান্নাত দেখাবে স্পেশাল জান্নাত। আল্লাহ রোজাদার জান্নাতে শ্যাম পালন যারা করেছে, শ্যাম পালন করনেওয়ালা এদের জান্নাত দিয়েছে, জান্নাতের নাম হলো রাইহানা। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? জান্নাতের নাম কি? রোজাদারদের যে জান্নাতে দেওয়া হবে ওই জান্নাতের নাম কি? রাইহানা। জোরে বলুন। মেয়ের নাম রাখবে রাইহানা। তোমরা তো নাম দেখেছ কি এলিবিলি নাম, এলিবিলি নাম, কাটা লাগা চোখ, কাটা লাগা জামা। ও বাপ, খোদা কত সুন্দর ভুরু দেছে, ও আবার আয়না দেখে চিৎকেছে কিন্তু আছে না? না এবার এ রাগ করছো, আমার প্রথমে রাগ করছো, একটু তকবীর দেবো। আবার আপনারা ঝিমে গেছেন, একটু তকবীর দেবো দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটি দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওরে আমার ভাইরা, ও আমার রানাঘাটের ভাইরা, আমি আপনাদের নতুন কেউ না। অনেকে রানাঘাট এলাকা অনেকে দেখেছেন, চাকদা এলাকা অনেকে দেখেছেন, তথা কৃষ্ণনগর এলাকা, শান্তিপুর এলাকা, আপনাদের এলাকার লামাক অনেকে নিয়ে এসেছেন। আমি আপনাদের ছোট ভাই একটুখানি পা দুটো দূরে বলে দিয়ে যাই, তাহলে আগামী যে রমজান চলে আসছে, আমরা সকলে রোজা রাখার ইচ্ছা আছে কি নাই? একটু জোরে বলো, একটু চিল্লে বলো। আল্লাহর কাছে ইরাদা করো, আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, আল্লাহ তুমি আমাদের সুস্থ রেখে দিও, আমরা রোজা রাখবো। এই রোজার এমন একটা নিয়ামত বাবা, 11টা মাস ধরে খেয়েছো। এই 11টা মাসের তোমার ভেতরে একটা কিরা থাকে, গরম থাকে। এই গরম কানা এই রোজার মাসে আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দেয়। আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটু কিনারা রাখতে হয়। আল্লাহ তিনি নিজে বলে দিয়েছেন, বান্দা যখন তোরা আমার আইন মানবি, এই রোজা হলো ফরজে আইন, আল্লাহর হুকুম, এই রোজা হচ্ছে ফরজ রোজা। কিতাবে চলে এসেছেন সারাটা জীবন তথা সারাটা বছর 12টা মাসের মধ্যে 6টা রোজা হারাম করে দিয়েছি। এই 6টা রোজা বাদে তোরা বাকি সময় রোজা রাখতে পারবি। এই রোজাগুলো হবে সুন্নত না, আপনার নফল ইবাদত রোজা, সুন্নত রোজা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, একটা কথা মাথায় রাখবি বাবা, মাহে রমজান মাস, এই রমজান মাসে যে 30টা রোজা হবে বা 29টা রোজা হবে, এটা হলো আল্লাহর কাছে প্রিয়, এটা হলো মহব্বত। আল্লাহ ফারজাইন করছে রোজাটা। এই রোজা যারা রাখবি, আল্লাহর ফেরেশতারা সিয়াম পালন করলেওয়ালা জাহান্নামীরা মনে আছে, জাহান্নামীরা তথা ভোদাদারদের হাতের পেয়ালা যখন পড়ে যাবে জাহান্নামে চলে যাবে, এরা জান্নাতে চলে যাবে রাইহানা। ওই জান্নাতে থাকবে, জান্নাতের জাহান্নামের মাঝখান দিয়ে একটা রাস্তা কিতাবে চলে এসেছেন, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। আমরা শুনেছি পুলসিরাত রাস্তাটা এমন কেমন রাস্তা, মাথার যে চুল, মাথার যে চুল তার চেয়ে তো সরু, ধরে না মাকড়সা জাল তার চেয়ে তো সরু একটা আপনারটা তার মতো, ওটা হচ্ছে পুলসিরাতের রাস্তা। জান্নাতীবাসী যারা, তাদের উপর তাদের জান্নাতে চলে যাবে। এক ধাপ মারলে জান্নাত, এক ধাপ মারলে জান্নাত। যেমন নদী আমরা পার হই, আয় আল্লাহ আর একটা ধাপ মারতে দাও, আর একটা ধাপ মারতে দাও, আমি ডাঙায় পা দিতে পারবো। যতক্ষণ বাসের উপর দাঁড়িয়ে মাঝখানে, ততক্ষণ কিন্তু মনে হয় আল্লাহ পড়ে যায় না জানো। আপনাদের নিকটে শোনা বড় ব্রিজ হয়েছে একটা, ওই ব্রিজ কি নৌকা ছিল তো নাকি? নৌকা? আচ্ছা, যতক্ষণ নৌকায় পার হয় মাঝখানে অনেক পানি হয় নাকি নদী? ব্যাপক। ও কানলা ঘাটের চেয়েও নাকি? হ্যাঁ, কানলা ঘাটের চেয়েও। ও কানলা ঘাটে একটা মাল উল্টে গেল, শুনেছিলেন আপনারা? এখনো উল্টেছে, তা বেঁচে গেছে তো, এখনো মরেছে। ও আল্লাহ কবুল। কানলা ঘাট ওপারে বর্ধমান,
তাই তো নাকি? আমি ঠিক বলছি তো নাকি? এখন কালনা ঘাটে জলসা করতে গেছি বাবা, এখন বলছে এখানে যেতে হবে। এখন এধারে কিছু মানুষ বলছে এখানে আমরা পার হবো না। কেন? বলছে একবার উল্টে গেল, কেউ বাঁচিনি। আচ্ছা জলসা তো মনে আসে আর? এখন ওপরে বর্ধমান পার্টিরা চুপটা মেদে আসবেন, হেরাই তকবির চালাচ্ছে, মরিচ যে ওদিকে তকবির এদিকে মরণের খবর, কি করা যায়? তা আল্লাহ পাক লিখিয়েছিল, আবার এসেছিলাম, অসুবিধা হয়নি, কিন্তু নিয়ত করেছিলাম আল্লাহ কাল্লা ঘাটে পার করাস না, ও তো বেশি থাকি। আর একটা জায়গায় মনে পড়েছিল বাপ, এই গঙ্গাসাগর নাম শুনেছেন? কাকদ্বীপ। ও ওখান থেকে ওই লঞ্চ ছেড়ে ওপারে যায় বেনুবন বলে একটা জায়গা। ও 2 ঘন্টা রাস্তা। ক ঘন্টা বললাম? 2 ঘন্টা। এখন প্রথম যাই প্রায় 10-20 মিনিট, ওই সরু নদী মতো, আপনার চুনি নদী থামে ওরকম যায়। এখন যেতে যেতে যেই গঙ্গায় ঢোকে বাবাজি, সে কি বলবো, মাঝখানে গিয়ে দেখি সে লঞ্চ এধার এধার করতেছে, আমাদের মেরে ফেলেছে এইবার শেষ করে। আর আমার সঙ্গে যেহেতু হুজুর আমি আগে আসতাম না, আমি কলমা পড়, জোরে জোরে পড়। হ্যাঁ কলেজে আমিও জোরে জোরে পড়তিস তো বাপ, তেমন বাঁচবো না মরবো, টাকা ধরে বেরোচ্ছে দেখুন। এখন ভটভটে ওই লঞ্চ পার্টি বললাম দাদা তা তুই এরকম প্রায় দিন হয়? বলতে এটা ক্ষণেকের জন্য, অল্প সময়, এছাড়া বড় বিপদ হয়। আর তো তোমার কেউ মরুনি তো? বলতে না আমরা কেউ মরিনি, তা মরার মতো কাছাকাছি যাই। কথা বললেন, আমি মিথ্যা বলছি না, আল্লাহর ঘরে বলছি, আমি মিথ্যা কথা বলিনি। অনেক বক্তা দেখেছেন মাইকে উঠে কত রকম আবল জবল উঠেই দেয়, কিন্তু আমি আল্লাহর ঘরে সত্য কথা বলছি। এগুলো জানা উচিত আপনাদের। কিছু কিছু মানুষ দেখবেন গঙ্গাসাগর মেলায় যায় না, এদিক থেকে তো অনেক দূর বলে যায় না, আমার নিকট ওদিক থেকে কম বেশি যায়, বসে হয় সাইড থেকে। ও বাবা, কোলে বাচ্চা দুধ খাচ্ছে, মা ঢেকিয়ে হেঁটেছে, হারা ভাবি কোন যাচ্ছিস? যদি গঙ্গাসাগর মেলায় যাচ্ছি না বলো, ও তো খাই যাচ্ছে, বাচ্চারা খাই করবে না, কিন্তু তার ছিল বটকেরা, ও সে ঢেকে আফগানের স্বামী হয়েছে ঘরের বউ, আর ওই স্বামী আসে না নাই বাপ? হ্যাঁ, রানাঘাটের মেলায় বাজারে যাবেন দেখবেন বউ সেজে বুঝে যাচ্ছে, ধ্যানাসি ব্যাগ হাতে, বড় মোবাইল, আর ঢেকির কাছে বড় প্যাকেট দিয়েছে, বলতে আমি পছন্দ করে মাল কিনবো, তুই বলবি। আছে না? হ্যাঁ, একটা কোলে বাচ্চা ফ্যাপা করে কাঁদছিল, যদি বাড়ি না রাখতে পারে স্বামীর কান্দ তুলে দিয়েছে, বলতে না তোর আব্বা কান্দ, কারণ ও যদি কোলে নেয় ও তো কুকসানি কি কুচি তোমার শাড়ি খুলে যাবে, তো পিন করেছে খুলে যাবে, তো নেচ্ছে কে রাবা? এই বোধ দোষ আছে? এই তোর বোধ দোষ না ঢেকির দোষ? এই সমস্ত জালিয়াতের জ্বালায় দুনিয়া সংসার। তোমার মেয়েটা কি শাড়ি পরবে, তোমার মেয়েটা কি ওই পুজোয় কি পুজো হয়, লক্ষ্মীকান্ত পূর্ণ কি পুজো হয়, ওতে যাবে কি না যাবে আমি বাপ, আমার দায়িত্ব। হ্যাঁ মেয়ে চলতে যাওয়া হবে না, বাড়ি থাক। আজ লক্ষ্মী পুজো তোর কি, বাড়ি থাক না, বলতে পারি না। মেয়ে তো বলবে আব্বা তোমার যাই, সবাই যাচ্ছে, আমি টুকানি যাই, হাঁকাত দেবে। আমার মেয়ের 9 বছর বয়স, আমাকে দাবি জানিয়েছিল, আমি তো যেতে দেইনি। আমার মেয়ে 9 বছর বয়স, রোজা রাখার টাইম হয়েছে, আজ থেকে আমার সাথে 2টো রোজা করেছে, কালকে করবো, তো রোজা রাখার বয়স হয়নি বাবা, পরে করিস, আর যখন করার সময় হবে তখন আর করবি না। কথা বলে না, আমার একরকম মেয়ে, সে 2টো রোজা করলো। আচ্ছা এখন যদি এই অভ্যাসটা করা হয়, আমার ভাই তো বাড়ি যায়, দেখবেন আমি বাজে কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তাহলে 9 বছরের মেয়ে রোজা রাখতে, ও যখন বড় হবে টুক 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 করে 17 বছর 18 বছর কি 20 বছর ঘরে থাকলো, যদি 20টা বছর বাপ মার কাছে শিক্ষাটা যদি পায়, স্বামীর বাড়ি কথা হবে না? হবে না? হ্যাঁ, তুমি তো করতেছ এদো মারা করে ছেড়ে যাচ্ছ, তা সেখানে কি করবে? হ্যাঁ, রোজা টোজা ঘুরে বেরোচ্ছ তো, এদিকে আজান হচ্ছে, টিভি দেখছে, তা বন্ধ কর, বলতে সাউন্ড বন্ধ করে দিস, মানে চোখে দেখতে সাউন্ড শুনতে নিত। এগুলো কি বলে? জালিয়া, এগুলো কি শয়তান, এদের বিচার হবে না, বিচার হবে না। আচ্ছা আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, একটুখানি মাথায় রেখে দেন, আপনার যে বাড়ির বউটা কি শাড়ি পরবে, কি পরবে না পরবে, স্বামী তোমার দায়িত্ব। একটা মহিলা মেশকাতে বলা আছে বাবা, কাসাসুল আম্বিয়াতে রুহুল বায়ানে লেখা আছে, একটা মেয়ে 4টে পুরুষ জাহান্নামে নেবে। কটা বললাম? 4টে পুরুষ। জানা আছে আপনাদের না বলবো? বলবো। মেয়ের বাপ ওই যে আতুল্য মুন্সি,
আতুল্য মুন্সি ওই বুড়োটার দেবে আগে, 1 নম্বর পিতা, 2 নম্বর মেয়ের বড় ভাই। আমার কথা বুঝতে পারেননি? তাহলে 2 ঢেকি মরে কাজ জ্বালায়, একটা মেয়ের জ্বালায়। আর 4 বাড়ি ধরে একটা মেয়ে দুপারি কান ছড়া 2টো চড় মারি, ও রানাঘাট হসপিটালে দিতে হবে তো নাকি আজ রাত্রি? তাহলে সেই জালিয়াত নিয়ে যাবে জাহান্নামে। কজন? আর 4টে পুরুষের। এইবার বিয়ে দিয়েছেন, ওই স্বামীর দায়িত্ব। এবার স্বামী যদি কন্ট্রোল না করতে পারে, স্বামী ঢেকে তুমি জাহান্নামে। কিন্তু ওই মেয়েটার পেটে যদি একটা সন্তান ছেলে হয়, সেটাও জাহান্নামে। তাহলে একটা মহিলা কড়া নিলে বাড়িতে ভাববেন, বাপ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বড় ভাই, জান্নাত যাবে না জাহান্নামে যাবে? ভেবে নাও। তুমি যে স্বামী, তোমাদের কর্তব্য আন কাতুকা মিন মোক্কালাতে, রানাঘাটের ছেলে চাকদার মেয়ে 3000 টাকা দেন পরিবর্তে আমি উকিল হয়ে তোমাকে বিবাহ দিলাম, ছেলে মেয়ে কবুল। ও হাসতে হাসতে বাড়িয়ে বাপ, হাসতে হাসতে বাড়িয়ে। এইবার ফেরুনি গেছে বাপ, বলতে চলো আজ একটু ইকো পার্কে ঘুরে আসি, চলো একটু এ পার্কে ঘুরে আসি। পার্ক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেহিস নতুন। হ্যাঁ, কিন্তু একবারও ভাবলিনি আরে চলো বিয়ে হয়েছি, চল আব্দুল কাদেরের মতন স্বামী স্ত্রীর জন্য নামাজ পড়ি। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী আজকের তেনার মা কি শিক্ষা দিয়েছিল? হ্যাঁ, জীবনে মিথ্যা বলবে না। বাম পাগল কেটে 40টা সোনার টাকা চোর ধরেছে, ডাকাত ধরেছে, বাপ এসব মিলাদ অনেক পূর্ণ করিনি। তা বলছে তোর আছে কি? এই বলছে 40টা সোনার টাকা। বলছে কনে? বলছে বগলের তলায়। বলছে উঁচু কর। কাপড় সিঁড়ি থাকে 40টা টাকা। তা তুই মিথ্যা কথা বললি না কেন? আমরা ডাকাত কেড়ে কুড়ে লেই, তুই মিথ্যা বললি না কেন? তা বলছে আমার মা সালে মুসা জঙ্গি উমের খায়ের ফাতেমা, আমার মা, আমার আব্বা আমার জীবনে শিক্ষা দেয়নি যে মিথ্যা কথা বলবি। একটু জোরে বলা গেল না? তা শেষ তাতে কি ফলবে? সোনা সোনাই ফলবে। আব্দুল কাদের জিলানী নারাই তাকবীর, ও মুজাদ্দিদ জামান নারাই তাকবীর। তা তুমি হও বাড়ি ঘুমাচ্ছ কেন? আমি একটু গল্প করছি, রাগ হচ্ছে অনেকের হয়তো, কিন্তু আমি যে কটা কথা বলছি একটু মাথা বালি দিয়ে চিন্তা করবেন যে ভাই বলে গেল কি, বলে গেল কি। আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দি এইবার জান্নাতে চলে গেলেন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা চলে গেল। আহারে আল্লাহ, আল্লাহ একটুখানি যদি সুযোগ সময় দাও, তাহলে আমি এই পুলসিরাতের রাস্তার উপর দিয়ে আল্লাহ তোমার দয়ার জান্নাত আমি ভোগ করব। আল্লাহ বলে বান্দা, ও বান্দি তুমি যে কষ্ট করেছো, যে ভাবনা ভেবেছো, পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না, তবে জান্নাত যেতে পারলে তোমার কপালটা ভালো। ও ভাই একটুখানি খেয়াল করে শুনুন, এইবার জান্নাতে যাবার আগে, জান্নাতে যাবার আগে এইবার টুক 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 করে, টুক 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 করে সামনে যখন এগিয়ে গেল বাবা, আপনার জাহান্নাতে লাভবে কি? আল্লাহ পাক জান্নাত ওই দেখা যাচ্ছে, জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিল। আল্লাহ এত ধৈর্য ধরে আমি হেঁটে হেঁটে এসেছি, পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাব। আমার আল্লাহ বলে বান্দারে তুমি জান্নাতের দৃশ্য করে একটু চোখে দেখো, চোখে দেখো। আজকের রোজাদাররা জান্নাতে এসেছেন, রোজাদাররা তো জাহান্নামী। আজকেরা নামাজ পড়েছে, তোমরা পড়ুনি, আমার সবকিছু মাইন কানুন তোমরা কিছু মানুনি, তোমাদের জান্নাত হবে না। এইবার জাহান্নামবাসীরা চিৎকার করবে এক ঢোক পানির জ্বালা। আমি যে কথা বলে মনে আছে আপনাদের জানি না, রোজার দিন একটু ফুটি খাবে, ঠান্ডা ফুটি, চৈত্র মাসের গরম বাবা, চৈত্র মাসের গরম ফুটি দেখেছে জাহান্নামের শীতকে উঠেছে, একটুখানি ঢক ঢক করে খেতাম। কিন্তু বান্দা খাইনি, বান্দি খাইনি, কেন? তারা সিয়াম পালন করছিল, রোজা পালন করছিল। ওই আল্লাহ ওরা জানে আল্লাহ পাক মাগরিবে নামাজের পরে, মাগরিবের টাইমে সময় ইফতার করব, তখন খাবো। বলো বাবা সারাদিন হাউমাউ করে তো খাবো 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 খাবো, ইফতারের সময় কি খেতে পেরেছো? সব পেরেছো বাবা? বাবা আখের রস নিয়েছে, সেই ফুটি নিয়েছে বাপ, আবার মিশ্রি গোলা পানি, লেবু পানি সব সেচ দিয়েছে বাপ। কাসর খাবে, যে 1 গ্লাস পানি খেয়ে বলতে সব ওদিক নিয়ে যা, ওদিক নিয়ে যা।
বলতে নামাজের পরে খাওয়ান, পরে খাওয়ান। নামাজের পরে গিয়ে বইয়েছে বলতে একটা ছোলা খেয়ে বলতে ও হচ্ছে না, কালকে খাওয়ান দিকে দিকে। আসে না? নাই নাই। কিন্তু সারাদিন সব তৈরি করেছে, বাপ খাবে খাবে। কিন্তু আল্লাহ বলে ও বান্দা, ও বান্দা বান্দা শুনে রাখো, আমি তোমাদের এমন একটা নিয়ামত দিয়েছি, সারাদিনে যে তৃষ্ণা কষ্ট, তুমি 1 থেকে 2 গ্লাস পানি খাওয়া, সারাদিনের কষ্ট আমি আল্লাহ নিবারণ করে দিলাম। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, জাহান্নামীরা এইবার চিৎকার করছে, আল্লাহ পানি দে, পানি দে, পানি দে, একটু পানি খাবো, পানি খাবো। আমার আল্লাহ বলে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতাদের মালিক, জাহান্নামের ফেরেশতাদের যে লিডার, তেনার নাম হযরতে মালিক। একবার জোরে চিল্লে বলা যাবে না, ওই ফেরেশতাদের লিডার মাতবার হযরতে মালিক। ওই মালিক বলবে, ফেরেশতারা এসে বলে মালিক রে, ওই বান্দা জাহান্নামী একটু পানি চাচ্ছে, কি করব? আল্লাহ ডেকে বলবে, ও মালিক তুমি দেরি করো না, চিন্তা ভেবড়ে যেও না, আজকে জাহান্নামে, আজকে দাঁড়াও ধরে পেটের নাড়িগুলো জ্বলে খুঁজে গায়ে রক্ত পুষ, গায়ে রক্ত পুষ। আজকে সব নোংরা যত করে খারাপ জিনিস সমস্ত দিনের নহর দিয়ে বয়ে যাচ্ছে, নহর দিয়ে বয়ে যাচ্ছে। বাবা আগুনের মতো লাল টুকটুক করছে, ওর থেকে 1 লোকমা তুলে 1 গিলাস নিয়ে ওদের গালে ধর। যেই বাবা ওই জাহান্নামে রক্ত পুষ গরম ঠকঠকে পানি যখন হাতে তুলে দেবে, ওরা গালে ধরবে গরম, কিন্তু তৃষ্ণার জ্বালা ওইভাবে খেয়ে ফেলবে। ওই বাবা জাহান্নামের আগুন তীব্র গরম পানি দ্বারা, ওই পুষ রক্ত দ্বারা পেটের নাড়ি ভুঁড়িগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে ওদের বাথরুমের রাস্তা দিয়ে আগুন বার হবে। ওই দিন কি করে সহ্য করবে বান্দা? এই দুনিয়ার জমিনে একটুখানি কারেন্টে শর্ট খেলে কত না কষ্ট হচ্ছে, কত বেদনা হচ্ছে। বাবা পড়ে যাচ্ছে, লাগছে, কত মলম দিচ্ছ। বাবা চুলে রানতে রানতে আগুনে পড়ে মারা যাচ্ছ। বাবা চুলে আগুন হাত যদি পুড়ে যায়, কত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছো না। কিন্তু কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যখন বিচার করে দিল, ওই জাহান্নামদের যে আগুনে ধাউ ধাউ করে জ্বলবে, পুড়বে, মরবে, বলুন বাবা ওদের অবস্থাটা কি হবে? একটু ভাবুন, চিন্তা করুন, ফিকির করুন। আমরা যদি লেখাপড়া যদি করতে পারি, মাধ্যমিক পাস, ছেলে মেয়ে রেজাল্ট করছে, বাড়ি আনছে, নাম্বার কম, বাপ ছুড়ে ফেলে দিচ্ছে, তফাৎ কর, সারা জীবন পড়ে গেছি, এ করি তা করেছি, ওই নাম্বার করেছো, অমুক তুমি এত নাম্বার করেছে, বাপের পছন্দ হচ্ছে না। আবার আল্লাহ পাক আমার আপনার পাঠিয়েছে, তুমি রেজাল্টটা পাস করেছ তো, আল্লাহ নেবে না, ওদি চেক আপ করবে না? আমাদের চেক আপ কি? বড় আব্বা তুমি চশমা খেটকে দেখতে এসে, ও 100-র মধ্যে 30 পেয়েছিস, জীবনে করিস কি? আল্লাহ বলছে 80টা বছর দুনিয়া ধরে খেয়েছো, এই 80 বছরে বলো কত নামাজ পড়েছো? নেই। আমি বলেছিলাম মনে আছে, তাকে যাও ফিল মিজান। মিজান মানে কি জানো? এই বলেছিলাম দাড়ি পাল্লা, স্বর্ণকারের পাল্লা, আগের পাল্লা ছিল সেই পিতলের পাল্লা, আবার কাছের বাক্স, আবার পাকা বন্ধ করতে ওজনের সময় আছে না? তা বর্মিয়া বলতে, তো ও বন্ধ করতেছিস কেন? বলতে একটু পরে দিচ্ছি বাবা। কেন? বলতে ওই মাল একটু হাবা বাদে উলট পালট হবে। সে বাদ দিয়ে এখন এসে কি পাল্লা? কম্পিউটার পাল্লা, ছোট্ট একটা কুটুপনা মাল। আবার তার জন্য আবার ছোট্টটা কবর কিনেছে, আবার আছে না? হাবা দিচ্ছ, তাও 7-8 পানি উঠে যাচ্ছে। কি যন্ত্র তৈরি করে খুদে শুকলে তাতে লাগার উঠতেছে, তাতে শোনা যাচ্ছে বলতে 100 এত মিলি, খোদা জানে সে আবার কি দে। কম্পিউটার আপনার ক্যালকুলেটর টিপে এটা সেটা করতে বলতে যাও 19,960 টাকা, তো ওদের 60 টাকা কমনে ও তোরে না দোবার লাইন নিতে, ওদের কি ছাড়া খোদা জানে, কোনো লাইন নেই। বাবা এক কয়েন ধরে নিচ্ছে, আমার তোমার বিচার ধরবে না? ধরবে না? ধরবে।
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জননীর কথা একটুখানি বলে ছেড়ে দেই। মা জননী কেমন নারী, স্বামীর খেদমতে কেমন তিনি রত ছিল। একদিন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, বাবা আপনার ঘরের ভিতরে আলী আর নবীর মেয়ে ফাতেমা দুজনা কাঁদছে। আহারে কেন কাঁদো? ফাতেমা জননী স্বামীকে জড়িয়ে নিয়ে বলে, স্বামী গো তুমি রাতের বেলা এত কান্নাকাটি করছো কেন, বলো বলো। হযরত আলী ডেকে বলছে, বিবি আমি কাঁদছি আমার মনের কষ্টর জ্বালা। ও স্বামী কিসের জ্বালা? আমার আব্বা তোমার ঘর বাড়ি কিছু দেয়নি বলে, আমার আব্বা তোমার ব্যবসা করা টাকা দেয়নি বলে, আমার আব্বাকে তোমার সোনা দানা গাড়ি ঘোড়া কিছু দেয়নি বলে কাঁদছো। আল্লাহর নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ফাতেমা বুকের সঙ্গে জড়িয়ে নিল। ওরে বিবি রে, আমি টাকার জ্বালাই কাঁদি না, আমি ঘর জ্বালাই কাঁদি না, আমি ব্যবসা বাণিজ্য জ্বালে কাঁদি না। ওরে আমার বিবি রে, ও হাসান হোসেনের মা, আমি একটুখানি কাঁদি কি? ফাতেমা যদি আমার কাছে কোনো জিনিসের দাবি করে আমি হযরত আলী কিন্তু দিতে পারবো না। ফাতেমা ডেকে বলে, স্বামী গো আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম খেয়ে বলি কি, আমার আব্বা যা শিক্ষা দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই স্বামীর কাছে একখানা জিনিস চাইবো না। একবার জোরে জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডেকে বলছে, স্বামী গো তাহলে তুমি কি আমার পছন্দ করলি, তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীর জামাই ফাতেমাকে বুকে তুলে, বিবি রে তুমি এমন কথা বলো না, আল্লাহ কিন্তু নারাজ হবে। ও বিবি, এই মদিনার কত মানুষ বিয়ে করেছে, কত সামান পেয়েছে, কত না কি বিবি কোনে সামান পাত্র দেয় তারা নেয়। ও বিবি রে, আমি কোনো জিনিসের জন্য আমি কাঁদি না, আমি কোনো অর্থের জন্য কাঁদি না। বিবি একটা কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবীর মেয়ে তুমি, কিন্তু তুমি ধনী ঘরের মেয়ে, বড় বংশের মেয়ে। আজকে যদি তুমি কিছু জিনিস আমার কাছে চাও, আমি যদি না দিতে না পারি, আমার মনটা এই জন্য আমার কাঁদছে। বিবি রে, বিবি আমি এই জন্য কাঁদছি, যেহেতু তুমি তো বড় বংশের মেয়ে, ধনী ঘরের মেয়ে। কেন আমার রাসূল কিন্তু গরিব না, কথা বলে না, আমার রাসূল কিন্তু এতিম হতে পারে, কিন্তু আল্লাহ পাক পেছনে সম্পদ অট্টালিকা অনেক দিয়েছিল, জোরে বলা গেল না। আব্দুল মুত্তালিব ওনার হলো দাদা, উনি ছিল কাবার খাদেম। টেকনিকানি কথা নাকি, কথা বললেন না। আর নবীর যিনি নানা, নাম তার কি? আব্দুল ওয়াহাবে জহুরি। এই জহুরি অর্থ শব্দ হলো সোনার ব্যবসায়ী, জোরে বলা গেল না। তিনি তো সোনার ব্যবসায়ী, মদিনার ধনী কোটিপতি মানুষ। কি গো, তাহলে আমার নবীর যত সম্পদ ছিল, এদিকে বিয়ে করেছে মা খাদিজাকে, একটু জোরে বলা গেল না। খাদিজার কি সম্পদ কম ছিল? সিরিয়ার মানুষ পর্যন্ত টাকা নিয়ে ব্যবসা করতো। তাহলে খাদিজার সম্পদ, দাদার সম্পদ, নানার সম্পদ। আচ্ছা নবীর মতো বড়কা কেউ ছিল? জোরে বলুন, জোরে বলুন। এখন আমাদের এই ইউটিউবে অনেকে একটা বক্তার নাম দেখছেন বাপ, একটুখানি বলবো বাবা। আব্দুল মাতিন সাহেবের নাম শুনেছেন? আব্দুল কাইম সাহেব, মাতিন সাহেব নাম শুনেছেন? এখন আব্দুল মাতিন সাহেব জলসা করতে করতে উনি কোন একটা কথায় ব্যতিক্রম, আমি এত কথা বলছি, আমার কাছে ভুল হতে পারে না, হতে পারে না। এখন কিছু কিছু ইউটিউব পার্টি আছে, সেইটা নিয়ে কাটিং করে এমন করে দিয়েছে বাপ, দুনিয়া জুড়ে চলছে সেই কথা। আর আলেম আলেমীদের কি দ্বন্দ্ব বর্তমান চলছে বাপ, এ বড়টা ফিতনায় পড়ে গেছে আমরা। তো আব্দুল মাতিন সাহেব বলেছেন, নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা। আচ্ছা কথাটা কি মূল্যবান খুবই খারাপ শুনতে খারাপ, কিন্তু নবী যদি ভিখারি বাচ্চা যদি বলে থাকে, ও তো কঠিন গুনাহ তো করিনি, কঠিন
গণ্যতা করিনি। আচ্ছা ও তওবা করতে হবে, মেনে নিলাম তিনি হাক্কানি আলেম, আমি বলতে পারি না, আমি তাকে বলতে পারি তওবা পড়ার কথা, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। এখন তুমি বিখ্যাত হাক্কানি একটা আলেম, তেনাদের হাত দ্বারা মাদ্রাসা দ্বারায় বছরে কয়েকশো মুফতি আলেম পাস করে, জোরে বলা গেল না? হ্যাঁ, এখন সেই আব্দুল মাতিনের পিছনে কয়েকটা গজল শিল্পী লেগে যাবে, কয়েকটা গজল শিল্পী, হ্যাঁ তারা লেগেছে, ও কাফের হয়ে গেছে, ও মুনাফিক, ও ধুরিবাজ, ও এখোর শেখর, কত রকম। আচ্ছা বলুন, কোন মানুষ যদি ভুল কথা বলে ফেলে তিনি তওবা চাইবে কি না চাইবে আমি বলতে পারি না, কিন্তু জান্নেওয়ালা তিনি, আল্লাহর কাছে তিনি তওবা চাইবে, তাই বলে আমার কাছে চাইবে না। তো তওবা চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। সে যদি ভুল করে থাকে, নিজে হাক্কানি আলেম জানে, আল্লাহর কাছে তওবা চাইবে, কিন্তু সে আমার কাছে চাইবে। আর আমি কি বলতে পারি তওবা চা, এই অধিকারটা আমার নেই। কিন্তু কিছু কিছু গজল শিল্পী, তাদের পেছনে চিন্তা করলি বাবা দুনিয়া জ্বলবে, তারা লেগেছে হাক্কানি আলেমের পেছনে, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আমি যে কথা বলতে চলে এসেছিলাম মা খাদি, আপনার ফাতেমার কথা মনে আছে আপনাদের? মনে আছে তো আপনাদের? একটুখানি দরুদ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জননী এইবার স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, কোনো জিনিস চাইবো না, কোনো কিছু বলবো না। ফাতেমা কিন্তু দিয়েছিল কি? আল্লাহর নবী যখন বিয়ে দিল, ফাতেমার বয়স তখন কম বেশি 17, কোনো কিদোষে 13, আবার স্ত্রী কোনো কিদোষে 17। মন দিয়ে একটু শুনবেন বাপ, আল্লাহর নবীর মেয়ে বিয়ের সময় আমার নবীজি কয়েকটা জিনিস দিয়েছিল। একটা দিয়েছিল নামাজের পাটি। কি হচ্ছে কি বাপে চাইতে, বেশি কথা বললে হবে না। আমার নবীজি কি দিয়েছিল একটুখানি মনের খোরাক শুনে নিন। আপনাদের মেয়েকে বিয়ে দেবেন, একটু মাথায় রেখে দেবেন। একটা দিয়েছিল কি নামাজের, জোরে বলো, পাটি। আর একটা দিয়েছিল পানির কলসি, যেটা কলসি পাওয়া পানি ঢেলে খায়, নাম কিতাবে মশক। আর একটা জিনিস দিয়েছিল বাবা জাতা। ইমাম সাহেব তো বয়স্ক মানুষ, আপনারা অনেকে আছেন দেখবেন, আগে সেই ঘোড়া জাতা ছিল, একটা দেয়, তারপর আর একটা দেয়, মাঝখানে হুড়কো জাতা, একটা বড় সিদ্ধর, একটা ছোট সিদ্ধর। বড় যেটা হবর এপর ওপর সিদ্ধর, ওখানে কলুর ডাল দিত। আর আমার দাদিকে আমি দেখেছি, আর একটা হুড়কো লাঠি নিত, ছোট গুড় দিত, আর গড় গড় করে ঘুরতো। আর বাবা কেউড়ের ডাল, বাবা কালো কালো কি ডাল বলে জানি না, বাবা সেই ডালগুলো গুঁড়ো হয়ে যাবার আনতো, সেই ডাল হতো কালো কুচকুচে। বাবা আমি বলতো ডাল জিৎকান হারা হয়তো হলদি সাল্লাহ। ও ভাই, আমার নবী ডেকে বলে, ফাতেমা রে, আমার আলী হলো গরিব, আমার আলী হলো গরিব, কাজ কাম কিভাবে করবে তো জানি না। যদি কাজ করে কিছু, যদি আপনার ভোটটা ডাল কিছু না আসে, বাবা সেখানে যাতাইগুলো পিষে গুঁড়ো করে সর্বপ্রথম আমার আলীর হাতে তুলে দেবে। একবার জোরে চিল্লে বলা যাবে না, ও ফাতেমা রে, আমার আলী যখন গরিব, আলী গরিব গরিব গরিব, ও যখন দূর থেকে চলে আসবে, ফাতেমা তোমার স্বামীর মুখের দিকে তাকিয়ে একটু মুস্কে হাসবে। আরে স্বামীরা যত কষ্ট করুক, যত বাবা বেদনায় তাঙ্গাক, মোহাব্বতের বিবি যদি কিতাবে চলে এসেছে, স্বামীর মুখের দিকে ফিরে একটু মুস্কে হেসে দেবে, ওর সারা দিনের কষ্ট আল্লাহ পাক নিবারণ করে দেয়। এখন তো বউ সব মুখ পড়া, বাড়ি আসলে যেন তেলি ডুবুরে জলে, বাইরে গেলে বেঁচে যায়। ও বাপ, ফাতেমা বুকে নিয়ে কাঁদে, ও স্বামী গো, রাতের বেলায় কেঁদেছে। কয়েকদিন কেটে গেল, ফাতেমার জ্বর এসেছে, ফাতেমা জ্বরে থরথর করে কাঁপে। ও স্বামী, আমার একটু মনের চাহিদা, আমার মনে একটু ইরাদা, আমার একটা যদি ফল খাবাতেন। ও স্বামী গো, একটা আপেল যদি আমার খাবাতেন, আমার মনের তৃষ্ণা একটু মিটত।
আমি ফাতেমা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, একটা দাবি তোমার করছি, তুমি একটা আমার আপেল খাওয়াবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমাল্লাহু উনি কি করলেন বাবা, পকেটে অল্প কিছু পয়সা, উনি চলে গেলেন মদিনার বাজার। যেতে যেতে বাজারে চলে গেল, মদিনার বাজার, আল্লাহর দুনিয়ায় আল্লাহর মদিনা, নবীজির মক্কা মদিনা যারা চোখে দেখেছেন সারা জীবন মনে মনে ভাববে সোনার মদিনা, তো সোনার মদিনা। সোনার মদিনা থেকে ছোট্ট একটা আপেল কিনালো, আপেলটা পকেটে আনন্দ করে চলে আসছে, বিবি খাবে বিবি খাবে, যেহেতু আমার বিবি হলো জ্বরে ভুগছে। পথে আসতে না আসতে খোদার শান একজন ভিখারি কয়েকদিন তার খাবার না, আলীর নিকটে গেল, আলী রে একটা কিছু খেতে দাও। কেন রে? বলে পেটটা আগলা করে দিয়ে দেখে ভিজেটা কাপড় পেটে বাঁধা। আল্লাহ নবীর জামাই বলে, আলী রে তোর কয়েকদিন খাবা না, তুই বল আমার কয়েকটা দিন খাবা না। বলে ও ফকির, আল্লাহ লিখেছে কোরআনে, ও আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিয়েছেন, ও আম্মা সাইলা ফালা তানহার। একবার ধরে চিল্লে বলা গেল না, আল্লাহ নিজের কখনো সাইলকে তাড়াবে না, সাইল হাতে যা কিছু ইচ্ছা তাই দেবে, খবর দাদা ধরে ভুকভুকে তাড়িয়ে দেবে না। আল্লাহ নবীর জামাই কখনো চলে আপেল কেনা বারবার করে দেখছে, খাবে আমার ফাতেমা, আজকে ইনি তো দুঃখিনী, কয়েকদিন খাবা না, আপেল কেনা। আলিয়া চিন্তা করলো না, কোরআনের কথা যখন মনে পড়েছে মুহূর্তের মধ্যে ওই আপেল কানা ফকিরকে দান করে দিল। একটু আসতে বললেন, একটু জোরে বলা গেল না? আপেল কানা কাঁদ দিয়েছে, বাপ খাবে কেরা? আপেলটা খাবে কেরা? নিয়েছে কার জন্য আপেলটা? বিবির জন্য, কিন্তু পথে জড়িয়ে ধরেছে দেশে কার? ফকিরির। ও আল্লাহুল গনি, আমার আল্লাহ হলো বড় ধনী। জোরে বলা গেল না? ও আনতুমুল ফুকারা, আমরা হলাম সবাই গরিব। গরিব কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, কিন্তু মন খুলে চাই, মন খুলে চাই। চেয়েছে ভালো কথা বলেছে, হয় দিবি না দিবি, আমার গত সভা খুঁজে আমি তো জানি আছে না না আছে। কত লোক কেঁদেছে বাবা, চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ দাও দাও দাও। কত লোক বলতে সারা জীবন চাইছি, ঘোড়া টিম দেয়নি, হাত লেগে আছে না নাই? এইবার আলী কি করলেন? আলী কি করলেন? ফকিরি দিয়ে দিলেন। কেন? কেন? ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কখনো তাড়াতে নেই। কেন? আমার দয়ার নবী নিজে কখনো ফকিরকে তাড়াননি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী কারামাল্লাহু আপেল কানা যখন দিয়ে দিল, ওনে এক পা এগোতে দু পা পিছ হই, আলী বাড়ি এসে ফাতেমার সম্মুখে করে মুখ দেখাবে। ও ভাইরা, ও তরুণ ছেলেরা, ও ফাতেমা জরুরি জন্য আপেল কিনেছে, এইবার টুকটুক করে বাড়ি আসবে। ফাতেমার দেখে গেল কম্বলে মরে ঠকঠাক করে কাঁপে, ফাতেমা ঠকঠাক করে কাঁপে। আলী দেখে চলে গেছে মদিনায় আপেল আনতে, কিন্তু আলী যখন বাড়ি ঢুকেছে ফাতেমা দেখে নিজে নিজে দাঁড়িয়ে সংসারে কাজ করছে, নামাজ পড়ে। আর একবার জোরে বলা গেল না, আর একবার জোরে বলা গেল না, আর একবার জোরে বলা গেল না। ফাতেমা ডেকে বলে, আলী ডেকে বলে, ফাতেমা আমি দেখছি কয়েকটা দিন তোমার জ্বর, তুমি উঠতে পারো না, চলতে পারো না, তুমি ঠিক মতো বসতে পারো না। আজ যে হঠাৎ করে কি যে আপেল আনতি, তুমি আজকে সুন্দর করে সমস্ত কাজ গুছিয়ে আবার দেখি সালাত আদায় করছো। ফাতেমা ডেকে বলছে, স্বামী গো, ও স্বামী গো, তুমি যে আমার জন্য আপেল আনতে গিয়েছিলে, সে আপেলটা একটু দাও, আমি ফাতেমা একটু খাবো। আলীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। ফাতেমা রে, আল্লাহর কসম করে বলি, একটা আপেল আমি কিনেছিলাম, তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু পথের মধ্যে একজন ফকির ধরেছে, আপেল কানা আমি দান করে দিয়েছি। ও স্বামী কতক্ষণ আগে? বলে কিছুক্ষণ হয়ে গেল। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, এক বিন্দু
দেরি বিছালিত না। এখান থেকে কিছুক্ষণ আগে আমার শরীরটা এমন করে ঝাড়া মেরে উঠেছে, সমস্ত রোগ আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে, সমস্ত রোগ মুক্ত হয়ে গেছে। স্বামী গো কি করেছ? বল আমি আপেল দান করেছি। ফতেমা ডেকে বলে স্বামী গো আমার খাবার দরকার নেই, আপনি দান করেছেন, ওই দান সাদগাদের ওসিলায়, সান সাদগার ওসিলায় আজকে আমার শরীরকে আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। মুসলমান দান করতে গেলে এমন দান, মন খুলে দান। তুমি আবার দৃষ্টি ঘরে বাড়ি তোমার কেন এসো, কি করো, দেখছে লেচ্ছে। এদিন আমি মিলাদ করতে গেছি, বাপ আমার নিকট একটা জায়গা ঘোড়াগাছা বলে একজন সঙ্গী আছে, বাবা মাদ্রাসা কালেকশন করে, একজনের বাড়িতে দোয়া করেছে, তার বউ 250 টাকা গুনে দিয়েছে। এখন তার বর বাড়ি এসে বাপ স্বামী এসে সেই গাড়ি খুঁজে বের করেছে, অন্য পাড়ায় গেতে আমার টাকা ফেরত দেবো। কেন? বলছে আমার বউ 250 টাকা দিল, তুই দোয়া করেছিস বলে। আমার বউ মাথা খারাপ, তুই টাকা ফেরত দে। কথা বললেন, বউ দান করে বউর মাথা খারাপ, আমার টাকা ফেরত দে। এবার ড্রাইভার বলতেছে দোয়া করিস তো, দোয়া হুড়িয়ে বের গেছ, দোয়া ফেরত দাও। ও বাপ, এই জন্য আমি হাত ধরে পা ধরে বলবো, 2 ঘন্টা কেটে গেল, আমি আপনাদের অনেক মনে খোরাক দিয়েছি, একটুখানি ভাববেন। আজকে লাইলাতুল বরাত বলে বসেছি, আগামীতে আসবেন না, না 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 না, এমন কথা ভাববেন না, এমন ভাবে চলবেন না। আল্লাহর রাস্তায় আল্লাহর নিয়াতে চলুন, নিশ্চয়ই তোমার সংসার আল্লাহ বদলে দেবে। আসুন একটু বিশ্বনবীর দরবারে একটু সালামে তৌফা পাঠাই। উঠুন ইয়া নবী সালাম।